এখন আমার মেয়ে খাবে পাঁপড় ভাজা। তো তার জন্য এখন আমি ভাজতে যাচ্ছি পাঁপড়। তো ঘরের মধ্যে পাঁপড় রয়েছে, আলুর পাঁপড়। তো আর এইদিকে দেখো লবণ নিয়ে গিয়েছি আমি। লবণ কিন্তু অলরেডি অনেকটা লবণ মাটিতে পড়ে গেছে। আমি ভুলেই গেছি যে লবণ নিচে পড়ে গেছে। আর এই যে পাঁপড় নিতে আসলাম, এখন মনে পড়ছে যে আমি লবণটা উঠাতেই ভুলে গিয়েছি। আর এখানটায় দেখো এই যে আলুর পাঁপড়গুলো দেওয়া মানে শুকিয়ে শুকিয়ে রেখেছিলাম আলুর পাঁপড়, এখনও অবধি অনেকটা পাঁপড় রয়েছে। অনেকগুলো পাঁপড় করেছিলাম, এখনও এই ডিব্বাটা পুরো ভরে আছে। আর আলুর পাঁপড়টা আমাকে খেতে কিন্তু বেশ ভালোই লাগে, আর সবথেকে বেশি ভালো লাগে আলুর পাঁপড়টাই। আর এদিকে দেখো একটা কাপ দেখাচ্ছি, এই কাপটা আমার মেয়ের জন্মদিনে জানি না কে দিয়েছে, কাপটা কিন্তু খুব সুন্দর। এই কাপটাতে আমার মেয়ে মাঝে মাঝে জল খায়, তার জন্য আমি বাইরেই রেখেছি। আর এই যে আমাদের দেখো গোডাউন ঘর, এই ঘরের মধ্যে যাবতীয় সব কিছু জিনিস রয়েছে, আলমারি থেকে বলো আলনা যত জিনিস সব এই ঘরের মধ্যে রেখেছি। কোথায় যে স্থিরভাবে পাটা ফেলবো তারও কিন্তু জায়গা নাই। এই যে দেখো সমস্ত জিনিস এই ঘরে। আর এই যে আমার স্ট্যান্ডের যে আলোটা জ্বলে এখানটায় রেখেছি, ঠিকঠাক হয়ে গেলে এই আলো মানে আমি যে ভিডিও করব সেই জায়গাটা কিন্তু খুব সুন্দরভাবে করার ইচ্ছা আছে। জানি না কবে পূরণ হবে আমার ইচ্ছাটা। যে জায়গাটা ভিডিও করব সেই জায়গাটা কিন্তু খুব সুন্দরভাবে একটু গুছানো সাজিয়ে গুজিয়ে রাখার খুবই ইচ্ছা আছে। যদি ভগবান চায় কবে জানি না পূরণ করতে পারবো আমি। আর এই ভিডিওটা আমার কিন্তু খুব শখের জিনিস। আর এই ভিডিও ছাড়া আমি একদমই থাকতে পারি না, আমি একদমই থাকতে পারি না। জানি না দিন কাটে না রাত কাটে, যদি একদিন ভিডিও না করি আমার কিছু ভালো লাগে না। শরীরটা এমনিতে গিয়ে অসুস্থ হয়ে যায়, ভালো শরীরটা আমার অসুস্থ হয়ে যায় ভিডিও যদি আমি করতে না পারি। তো আমি ভিডিওটাকে ভীষণ ভালোবাসি। আমি ভাবছি মনে হয় তেলটা গরম হয়নি, কিন্তু তেলটা গরম হয়ে গিয়েছে। এবার পাঁপড়গুলো সবগুলো পাঁপড় ভেজে নেব, আর তারপরে খাওয়ার পালা। আমি মনে হয় সবগুলো পাঁপড় খেয়ে নেবো, আবার মেয়ে খেতে পাবে কি না জানি না। ভীষণ ভালো লাগে আলুর পাঁপড়টা খেতে। আর এদিকে কিন্তু বৃষ্টি পড়ছে, ঝিরিঝিরি ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, তার জন্য মেয়েকে স্কুলে আজকে পাঠাবো না। আর এই ঘুগনি রয়েছে, ঘুগনি দিয়ে খাবো মুড়ি। আমার মেয়ে খেলা করছে। আর এদিকে দেখো বড় একটা জামা চাইছে, ঝগলা মগলা জামা চাই ও। মানে জামাগুলো যেন বড় বড় থাকে, পা অবধি যেন ও যেন হাঁটলে সব নোংরা টুংরা যেন ও জামাটায় ঝাড় দিয়ে নিয়ে চলে যায়, অত বড় জামা চাই ওই। আর এদিকে দেখো আমি আর আমার মেয়ে খেতে বসে গেছি, আর আমাকে খাইয়ে দিচ্ছে লঙ্কা। আর আমি মানে যখনই মুড়ি খাই একটা করে লঙ্কা নিয়ে, আমাকে লঙ্কাটা আমার মেয়ে খাইয়ে দেয়, নিজে লঙ্কা খায় না। একটুখানি লঙ্কা খেতে বললে একদমই খেতে মানে মুখেই নেয় না। ওর জন্য মানে তরকারি যদি রান্না করি আমি একটা লঙ্কা দিয়ে তরকারি রান্না করি, আর এই যে যখন খাই তখন আমি কাঁচা লঙ্কা নিই। তো আমি খুব একটা ঝাল খাই না। আর এইরকমভাবে মানে একটা লঙ্কা দিয়ে তরকারি রান্না করে করে খেয়ে খেয়ে অভ্যাস হয়ে গেছে, তো এখন আর অতটা ঝাল খেতে পারি না। আগে প্রচণ্ড পরিমাণে ঝাল খেতাম, এখন আর খেতে পারি না। এখন মিষ্টি 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 খাবার মেয়ের জন্য যেহেতু হয়, আমরাও ওটাই খাবার খেয়ে নিই, একই খাবার। মেয়ের জন্য আর এক্সট্রাভাবে খাবার কোনো কিছু তৈরি করি না, আমরা যা খাই তা মেয়েকে খাওয়াই। আর সকালবেলা কিন্তু আমি মুড়ি খাই, দুপুরবেলা ভাত খাই, রাত্রেবেলা মুড়ি খাই। এই সকালবেলার টাইমটাতে আমাকে মুড়ি খেতেই ভালো লাগে, কিন্তু ভাতটা তো একদমই ভালো লাগে না। ভাত থাকলেও আমি খাই না, আমি একবার ভাত খাই, আর ভাত আমাকে অতটাও ভালো লাগে না। আমাকে মুড়ি খেতে দাও তাহলেই ঠিক আছে। রুটি তো একদমই না। পরোটা খাই, পরোটা খেতে খুব ভালো লাগে। আমের সিজনে আম দিয়ে খেতে ভালো লাগে, কিংবা হয়তো কোনো তরকারি দিয়ে খেতে ভালো লাগে, পরোটাটা খুব ভালো লাগে। তো চলো মা আর মেয়ে মিলে এখন খাচ্ছি মুড়ি।